ছোট্ট একটা গাছ, এই যে খুব সুন্দর করেলা উস্তে আর কি। আমি আমার নিজের একটা আলু দিয়ে একটু ভাজি করব, প্রচণ্ড গরমে তো এটা খুবই মিষ্টি লাগে। একটা সামান্য চিকন একটা গাছ হয়েছে। কোনো রকম বিষ ছাড়া। এই যে খুব সুন্দর একটা আলু দিয়ে ভাজি করব। নতুন গাছের এই করেলাটা শুধুমাত্র এইবারই তোলা হলো, নতুন। এই যে আমার জন্য এই যে এই ঝাল গাছ থেকে ঝাল তুলে নিচ্ছি। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই করি। এই যে ঝাল প্রত্যেক দিনই টাটকা টাটকা তুলি, নিজের গাছের জিনিস না, এ তো অনেক একবারে বেশি করে তুলে ফ্রিজে রাখা এগুলো তো করি না। যেদিনই যে তরকারিটা রান্না করি সেই পরিমাণ ঝাল তুলে নিই। কত সুন্দর ঝালগুলো। আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টি যে এত সুন্দর। আমি এটাকে কেটে নিচ্ছি ছোট ছোট করে। আমি একটা আলুর সঙ্গে কয়েকটা করেলা ভাজি করব, শুধুমাত্র আমার জন্য। নিজের ঘরের জিনিস কয়েকটা হলেই বরকত, আল্লাহর তরফ থেকে। এটা এর সঙ্গে আমি 2টা আলু কুচি করে কেটে দেব। আমি সেই আগেকার আমলের হেসো ব্যবহার করি, এখন তো আর হেসো কেউ ব্যবহার করে না। কিন্তু আমি তো বর্তমানের অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করি না, এখনও আমি হেসোতেই কাটি। এই 2টা হলেই হবে, খুব সুন্দর সেট হবে। এতে কয়েকটা পেঁয়াজ আর 2টা কাঁচা ঝাল দিলেই হবে। করেলা এবং আলু মিশিয়ে নিয়েছি, এতে শুধুমাত্র 4টা কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ, এছাড়া কিছুই দেওয়া হবে। তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার কাঁচা ঝাল আর পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। এবার আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব।
এবার আমি ঢেকে দিয়ে আস্তে জালে ভাজিটা ভাজবো। আমি এবার একটু নেড়ে দিই। আবার ঢেকে দেব। ভাজিটা নেড়ে দিই। আমার হয়ে গেছে, একটু সুন্দর করে নেড়ে দিতে হবে। ভাজিটা তৈরি হয়ে গেছে, এবার আমি উঠিয়ে ফেলবো। খুব সুন্দর খাবার, গরমে, প্রচণ্ড গরমে মিষ্টি একটা খাবার।